হাসিনা শুধু নিজে ডুবেনি, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলেরও এই বাংলাদেশের রাজনীতির বিদায় ঘন্টা বাজিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। যেই বাংলায় ব্রিটিশদের পতন হয়েছে, পাকিস্তানিদের পতন হয়েছে, সেখানে ভারতের শেল্টারে আওয়ামী লীগের মতো একটা এই ধরনের দল এই বাংলাদেশে মানুষকে খুন করে কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। শেখ হাসিনা শুধু নিজে ডুবেনি, নিজের মান সম্মান শেষ করেনি, নিজে নির্লজ্জের মতো পালায়নি, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলেরও এই বাংলাদেশের রাজনীতির বিদায় ঘন্টা বাজিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। আমরা ইতিহাসকে অস্বীকার করতে চাই না। ৭১-এ আওয়ামী লীগ তাদের জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, কিন্তু সেই আওয়ামী লীগে ৭১ পরবর্তী সময়ে শেখ হাসিনা সহ ৭২ থেকে ৭৫-এর সময়ে শেখ মুজিবুর রহমানের মধ্য দিয়ে ধীরে ধীরে বাকশাল, এরপরে স্বৈরাচারী সরকার, ১৪, ১৮, ২৪-এর রাতের নির্বাচন, ভোট চুরির নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সকল ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। বিগত ২ বছর আগে মুজিব বর্ষ পালন করা হয়েছিল না? ১ বছর মুজিব বর্ষ পালন করতে গিয়ে শেখ হাসিনা খরচ করেছে ১,০০০ কোটি টাকা। শুধুমাত্র মুজিব বর্ষ পালন করতে জনগণের ট্যাক্সের মাথার ঘাম পায়ে ফেলার টাকা ১,০০০ কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেখ হাসিনার বছরের খাবারের বিল ছিল ৩৫ কোটি টাকা। তার মানে প্রত্যেক দিন শেখ হাসিনার খাবারের বিল ছিল ১০ লাখ টাকা। একটা মানুষ দিনে ১০ লাখ টাকা খাইতে পারে? এটা কোনোদিন সম্ভব? তাহলে ওই খাবারের মধ্য দিয়েও শেখ হাসিনা চুরি করেছে, লুটপাট করেছে। এইবার হিসাবে আসেন, শেখ হাসিনা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আওয়ামী লীগ আমলে যে পদ্মা সেতু হয়েছে খরচ করেছে ৩০,০০০ কোটি টাকা। সেই ৩০,০০০ কোটি টাকা থেকে ১০,০০০ কোটি টাকা লুটপাট করেছে। এবং বিগত ১৬-১৭ বছরে যত টাকা লুটপাট করে দেশের বাইরে পাঠিয়েছে, ওই টাকা দিয়ে আরো ৪০টা পদ্মা সেতু তৈরি করা যেত। এক দরবেশ সালমান এফ রহমান একটা ব্যাংক থেকে ৪০,০০০ কোটি টাকা লুটপাট করেছে। এক এস আলম ব্যাংক থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, টেন্ডার থেকে শুরু করে বিদ্যুৎ সেক্টর থেকে বাংলাদেশের মানুষের ১,০০,০০০ কোটি টাকা লুটপাট করেছে। বাংলাদেশের বিদ্যুৎ থেকে ভারতের মোদির যে কেশিয়ার আদানি, আদানির নাম শুনেছেন? মোদির কেশিয়ার হচ্ছে আদানি। যেমনি ভাবে শেখ হাসিনার কেশিয়ার ছিল এস আলম কিংবা সালমান এফ রহমান, সেই আদানিকে প্রতি বছর বাংলাদেশ থেকে এখনো $450 মিলিয়ন শুধু ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়। এটা কোনো ক্যাপাসিটি চার্জ না, এটা ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার ওই ভারতকে দেয়া একটা চার্জ। এইভাবেই দেশটাকে লুটপাট করা হয়েছে। আমি আপনাদেরকে শুধু এই তথ্যগুলো এই কারণেই দিলাম যে আমরা অযৌক্তিক কারণে কোন দলের বিরুদ্ধে দাঁড়াই না, কথা বলি না। আপনারা চিন্তা করেন, 4 বছরের একটা ছেলে থেকে শুরু করে 25 বছরের যেই ছেলেরা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে পড়তো, এইরকম ১,০০০-এর বেশি আপনাদের সন্তানের বয়সী ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা এই খুনিদের বিচার করুন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে। তবে এই শেখ হাসিনা ফিরে আসবে তার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই রায় কার্যকর হওয়ার জন্য, ওই ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য।